বাচ্চার বাবার বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে যে বাচ্চার বাবা জেনে শুনেই টিনাকে গিলেছিল, মানে গিলতে বাধ্য হয়েছিল। এখন যেটা অ্যাক্টিং করছে জেনে শুনে, আহাগো বেচারা সব কিছু জানতো, কিন্তু তারপরও বিয়ে করে ফেলেছে। এখন আমার দেখা যাচ্ছে শুধু টিনারকে বিক্রি করে নয়, দুদিন আগে শ্বশুর হচ্ছিল, শাশুড়ি বিক্রি হলো, এবার শালা বিক্রি হচ্ছে। শালা, এই শালা কিন্তু কোনো গালাগালি না, বউয়ের ভাইকে বলে শালা, বউয়ের ভাই তাকে বলে শালা। শালা জামাইবাবু, শালার নাকি চরিত্রের খারাপ, জামাইবাবু সেটা বিয়ের আগেই জানতো। শালা নাকি জামাইবাবুর পা ধরে কান্নাকাটি করেছিল, জামাইবাবু এই মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে, একে আমি বিয়ে করবো। মানে এটা জানার পরই শালার চরিত্রের যে খারাপ, এই শালার কান্না দেখেই জামাইবাবু ধরতে পেরে গেছিলো। সে কোনো রকমে হাতে শালা ললিপপ ধরিয়ে দিয়েছিল, শালা কান্না থামিয়ে দিয়েছিল, কিন্তু জামাইবাবু বুঝে গেছিল পরিবার কিন্তু খারাপ, কিন্তু আমি এখানেই বিয়ে করবো। মানে ধম্ম করতে গেছিলো, ধম্মকম্ম কাজ, মানে মেয়ে উদ্ধার করছে নাকি অন্যরকম কোনো গন্ধ পাচ্ছি? কি বলো বন্ধুরা? পাচ্ছি। একটু দাঁড়াও, ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর সব বলছি আমি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে কি বলো তো, এ না বউয়ের বাইরে বেরোতে পারছে না। এখন যেটা বোঝা যাচ্ছে, এ বউকে ছাড়তে পারছে না। এবার যদি বলো যে ভালোবেসে ছাড়তে পারছে না, মনে পড়ে যাচ্ছে ভীষণ ভালোবাসা, এই জায়গাটাতে ভুল করছো। ভালোবাসা কিচ্ছু নয়। যদি বউয়ের প্রতি ভালোবাসা থাকতো, বউ যখন পরপুরুষের সাথে কথা বলছে, যখন একটা স্বামী বুঝতে পারছে যে পরপুরুষের সাথে ফোনে ঘুষুর ফুসুর কথা বলছে, সেখানে কোনো স্বামী তাকে বউকে শাসন না করে, বউকে সেই পথ থেকে ফিরিয়ে না এনে, কখনো স্বামী ক্যামেরা ধরে প্রমাণ জোগাড় করে রাখতে পারতো? বউকে যখন ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করা হলো, বউ তুই চলে যা, বাগারে যা, আমার দেখার দরকার নেই, তোর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাকে আমি উঠিয়ে নেবো, নিজের কাছে রাখবো, সেটা করেছে বর। বর হচ্ছে এই রকম বোকা, ভীষণ বোকা। বউয়ের পরিবার চালাক, সেই জন্যে ওই রকম দজ্জাল বউ, ওরকম অসভ্য বউ, ওরকম অলক্ষী বউকে আমার মানে এই বরের কপালে চাপিয়ে দেওয়া হয়েছে। বর ভীষণ বোকা, ওই জন্য বউ পালাতে টাকাটা ঠিক টাইমে সরিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো? বর বলছে, বাচ্চার বাবা বলছে যে দাম দাম, আমার অকাতের কথা বলছে, আমার দামের কথা বলছে, আমার অকাত, মানে বাচ্চার বাবা বলছে, আমার নয়। বাচ্চার বাবার বিরাট অকাত, হাই ফাই লেভেলের অকাত, নিজের দমে নাকি বাচ্চার বাবা বাড়ি করেছে। আচ্ছা, মানে কে ভাই সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে হাস্যকর, হাসির পাত্র পরিণত করতে চায়, আমাকে একটু বলবে? মানুষ কি কানে ঠুলি গুঁজে চলে, নাকি মানুষ চোখে অন্ধ হয়ে থাকে, নাকি মানুষ দিনে ঘাস খায়, দিন রাতে ঘাস খায়? না, ভাতই খায়, ভাত তরি তরকারিই খায়। তাহলে মানুষকে বলদ বলার মানে বলদ ভাবার কোনো চিন্তা নেই, তাই তো? মানে এ না, এ পারছে না, কারণ এ বুঝে গেছে, মজা পেয়ে গেছে কন্ট্রোভার্সি। বুঝতে পারছো তো? নর্মাল ভিডিওগুলো ভিউজগুলো ডাউন থাকছে, আর যখনই একটু কন্ট্রোভার্সি ধোঁয়া দিচ্ছে, জানে যে অ্যাটলিস্ট কেউ দেখুক বা না দেখুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং যারা কন্ট্রোভার্সি পছন্দ করে, কন্ট্রোভার্সি যারা ভিউয়ার আছে, তারা পার্টিকুলার এসে আমার ভিডিওটা টুক করে দেখবে, এখানে আমার ভিউজটা বেড়ে যাবে। এ বুঝে গেছে, মজা পেয়ে গেছে। প্রথমে হলো কি, শ্বশুরের চরিত্রের খারাপ, শ্বশুর অন্য মেয়ে নিয়ে সংসার করছে, হলো। তারপরে হলো শাশুড়ির চরিত্র খারাপ, শাশুড়ি অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে। তার আগে বউকে 100টা পুরুষের সাথে শুইয়ে দিয়েছে, ঘরে কিমা মাসির মতো ওই রকম নোংরা চরিত্রের মহিলাকে বাড়িতে ঢুকিয়ে। কারণ সোশ্যাল মিডিয়াতে কিমা মাসি নিজেই বলেছিল যে সে ঘরে ছাড়া বাইরে যায়, সে নিজে স্বীকার করেছিল, তার বাইরে একজন কেউ আছে, সে নিজে স্বীকার করেছে। তাহলে যে স্বামী স্ত্রীর পরপুরুষের সঙ্গে সম্পর্কটাকে মেনে নিতে পারে না, সে ওই রকম ধরনের একজন মহিলাকে পাতানো দিদি হিসেবে ঘরে তুললো কী করে? সে তো জানে তার ক্যারেক্টার কীরকম ধরনের, সে তো নিজে সোশ্যাল মিডিয়াতে কিংবা মাসে নিজের ঢাক পিটিয়েছে। তারপরে ওরকম মহিলাকে তুলেছিল কিসের জন্য? স্বার্থ ছাড়া কেউ তুলবে না। যারা নিজের পরিবারের, তাকে দিয়ে নোংরা কথা বলানো করিয়েছে, তার নিজের দিদি, রক্তের, নিজের একই রক্তের, একই মায়ের পেটের দিদি,
তাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। যারা বিক্রি করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানে মুখ বন্ধ করে থেকেছে, তাদেরকে খাইয়েছে, পার্টি থ্রো করেছে, আমরা সব রকম দেখেছি, সমস্ত কিছু দেখা হয়ে গেছে। অথচ এই এই বাচ্চার বাবার বউয়ের মা, বাবা, শালা এরা এর মুখে মুততেও আসে না। মানুষের তো একটা ন্যূনতম লজ্জাবোধ থাকবে যে আমি দীর্ঘদিন যাদেরকে নিয়ে কথা বলছি তারা আমার নাম নিয়ে একটা কথা পর্যন্ত বলে না, কথা পর্যন্ত বলে না। আর রইল পড়ে কালকে এর এর বউ, মানে এই বাচ্চার বাবার বউ নিজে বলেছে যে সে বাংলাদেশ চলে যাবে। মানে আমাদের যেটা ইন্ডিয়াতে যেটা এসআইআর হয়েছে, তোমরা জানো এসআইআরের ভিত্তিতে যাদেরকে মানে সবই তো জানো, আর নতুন করে কিছু বলছি না। তো তার অনুপাতে সেটাকে সামনে রেখে তার বউ বলছে বা টিনা বলছে যে আমি কুতকুল্লায় কোনো দিন জীবনে যাব না, কিন্তু আমাকে যদি বলো বাংলাদেশ, আমাকে ওখানে পাঠিয়ে দাও, তবু ঠিক আছে আমি চলে যাবো আমার দেশ ছেড়ে, কিন্তু আমি কুতকুল্লা জীবনে পা রাখবো না। সে পরিষ্কার বলে দিয়েছে। তাহলে একটা যে তোদেরকে নিয়ে কথা বলতে চাইছে না, যার জীবন ঘেন্না ধরে গেছে, স্বামী নামটার প্রতি ঘেন্না ধরে গেছে, ভাই স্বাভাবিক ব্যাপার, আমরা মেয়েরা তেমন পুরুষ স্বামী রূপে সেরকম পুরুষকেই চাইবো যারা একটা মেয়ের কেয়ার করবে। আমি যদি কখনো ভুল করি, আমার স্বামী আমাকে হাত ধরে সেই পথ থেকে বার করে আনবে। আমার স্বামী যদি কোনো দিন ভুল পথে চলে বা ভুল কোনো কাজ করে, আমি তার হাত ধরে তাকে সেই জায়গা থেকে বার করে আনবো, নাকি তাকে আমি ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেবো, নাকি আমি তাকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট হিসেবে ছুড়ে দেবো পাবলিকের কাছে যে নাও আমার স্বামীকে ছিঁড়ে খাও তোমরা, বা আমার স্বামী করবে ক্যামেরা খুলে আমার বাড়ির কথা সমস্ত কিছু কথা বা আমাকে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ছুড়বে। তা তো না। একটা ভদ্র পরিবার মানে কি, কথাতেই বলা হয় বাড়ির বউ বাড়ির মেয়ে এরা হচ্ছে বাড়ির সম্মান, এমনি এমনি বলা হয় না। বাড়ির মেয়ে বউ লক্ষ্মী, তারপরেও কথাও তার আগেই হচ্ছে মেয়ে বউ হচ্ছে সম্মান, নারীরা হচ্ছে সম্মান। নারীদেরকে আগে সম্মান দিতে জানতে হয়। যে নিজের দিদিকে সম্মান দিতে জানে না, যে নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় ছোট করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করিয়ে দিদি জামাইবাবু পুরো পরিবারকে ছোট করে, নিজের দিদি একটা নারীর সম্মান রাখতে পারে না, সে রাখবে বউয়ের সম্মান, সে রাখবে শাশুড়ির সম্মান, সে রাখবে অন্য কারুর সম্মান। আজকে তোমরা চিন্তা করো, এই যে টিনার দাদা, এ কোনোদিন মুততে গেছে এই লোকটা মানে এর বাড়ির কাছে দাঁড়িয়ে? মুততে পর্যন্ত যায় না। তারপরেও এর শালাকে নিয়ে কন্টেন্ট বানাতে হচ্ছে। কীরকম মানে কীরকম ধরনের কীরকম মানুষ দেখো এরা, এই বাচ্চার বাবা কীরকম মানুষ দেখো। এ নাকি এর সন্তানকে ভালো শিক্ষা দেবে, সন্তানকে নাকি মানুষ করতে চাইছে। যে নিজে কন্ট্রোভার্সির মধ্যে থেকে নিজের কোনো অকাত না দেখিয়ে, পাবলিক কেন বলবে না যে কোনো অকাত নেই, পাবলিক তো বলবে। ব্লগিংয়ের ক্রিয়েটিভিটি আলাদা, ঝাঁ তকতকে ব্লগিং, এর নিজস্ব ভিউয়ার্সরা বলছে যে তুমি ছেড়ে দাও, যদি তোমার বউ খারাপ কাজ করে থাকে তাকে ভগবান তাকে তার দিন দেখাবে, তার কর্মের সাজা দেবে, যা কিছু করবে, কিন্তু তুমি অন্তত চুপ থাকো, তুমি নিজে ঝকঝকে তকতকে ব্লগিং দাও না। কেন দেবো? কন্ট্রোভার্সির মজা পেয়ে গেছি, কন্ট্রোভার্সি করে চ্যানেলটা গ্রো করেছি, জানি তো ব্লগিংয়ের অকাত আমার নেই, বুঝে গেছে যে ব্লগিংয়ের অকাত আমার নেই, আমি ব্লগিং করতে পারবো না, ব্লগিং দিয়ে আমি খেতে পারবো না, আমার সেই মুরদ নেই। যদি মুরদ থাকতো মুখ বন্ধ করে ব্লগিং দিয়ে যেত, কিন্তু না, কন্ট্রোভার্সি তুলতে হবে, ছুটতে হবে, কন্টেন্ট দিতে হবে ভিডিওর লাস্টে বসে। মানে একটা পাড়ার মাসি মেয়ে ছেলেদেরকেও মানে হার মানিয়ে যায় কলতলার ঝগড়াতে, যে ধরনের কথাবার্তা। একটা পুরুষ মানুষ হয়ে কোনো পুরুষ মানুষ এইভাবে কন্ট্রোভার্সি করতে বসতে পারে, আমার সত্যিই জানা ছিল না, বিশ্বাস করো। এই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারে, পায়ের ওপর পা তুলে হেঁ হেঁ করে বসে কন্ট্রোভার্সি করতে পারে। ভাই তোমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, যখন কন্ট্রোভার্সি করছে দেখলাম কাকিমা পাশ দিয়ে ঝাঁট দিয়ে বেরোচ্ছে। মানে কন্ট্রোভার্সি মানুষ অন্তত করে দরজা জানলা বন্ধ করে হলেও ঠিক আছে, চলো যে আমি গুরুজনদের সামনে বসে কন্ট্রোভার্সি করবো না, এটুকু জ্ঞানও নেই, নিজের মায়ের সামনে কন্ট্রোভার্সি করতে বসেছে। তার মানে পুরো পরিবারের তো সাপোর্ট আছে না এই সমস্ত কথাবার্তাতে, কন্ট্রোভার্সিতে। নাহলে পরিবারও তো বলতে পারে, কারণ সব কিছু ঘর থেকে শুরু হয়। বৌমার চরিত্র খারাপ, বৌমা দোষী, বৌমা সব কিছু খারাপ। আগে নিজের ছেলেকে শিক্ষা দিতে হয়, নিজের পরিবারকে। আমার ঘরে ঘটনা ঘটলে আজকে আমার মা আজকে আমাকে শিক্ষা দেবে, আগে বাইরের লোককে শিক্ষা দিতে যাবে না যে না তুমি চকচকে তকতকে ব্লগিং করে, যে চলে যাবার সে চলে গেছে, তোমার যদি মনে হয় যে তুমি তাকে নিয়ে সংসার করবে না, তুমি ডিভোর্স দিয়ে দাও, কিন্তু না, আমার পরিবারের সম্মানে তুমি আর আঁচ লাগতে দিও না। না, অ্যাকচুয়ালি এরা কাদা খাটতে ব্যস্ত।
কেন পাবলিক বলবে না যে এদের নিজের দিদির প্রতি, নিজের কাকিমার তো দেখলাম নিজের মেয়ের প্রতি পর্যন্ত টান নেই। যদি তাই হতো তাহলে নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় যখন ছিঁড়ে খেয়েছে, অন্য পুরুষের সাথে শোয়ানো হয়েছে, তখন মা হয়ে মুখ বন্ধ, চুপ চুপ পুরো একদম। কী করে হতে পারে, কী করে হতে পারে? অথচ অথচ যারা এদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল তার মা বাবাকে নিয়ে, তখন কিন্তু এই বাচ্চার বাবার দিদি মানে সৌমালি সাবধান করে গেছিল যে ভাই তুই চুপ কর, ছাড়ার হলে ছেড়ে দে, তুই চুপ করে যা, তুই যাকে ঘরে ঢুকিয়েছিস না সে তোকে গোগ্রাসে গিলে খাবে। সৌমালির কথা কিন্তু ফলে গেল, কিমা মাসি কিন্তু এদেরকে গোগ্রাসে গিলে নিল। ঠিক আছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমই হয়, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দরকার পড়ে না বাড়িতে গিয়ে লোকের মুখ দেখিয়ে ভিডিও করা, লোকের ওই শো আপ করে লোকের দুঃখ কষ্ট। না না না, আমাদের এই কাজ নয়। কন্ট্রোভার্সি নিজের ঘরের মধ্যে বসে, নিজের এরিয়ার মধ্যে একই দেয়ালে বসে কন্ট্রোভার্সি করা যায়, কারোর বাড়ি যাওয়ার দরকার পড়ে না। কিন্তু যে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম করে, তারা খালকেটে কুমির আনার থেকেও ভয়ানক কুমির, গোগ্রাসে গিলে নেবে। সেটা কিন্তু সৌমালি বলে গেছিল কথাটা, আর সেটাই কিন্তু মিলে গেল। আজকে দেখো বসে শালা বিক্রি হচ্ছে, শ্বশুর বিক্রি হচ্ছে, বউ বিক্রি হচ্ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। নিজের ঘরকে তো সামলাতে পারোনি। আজকে একটা পুরুষ অনেকটা, একটা পুরুষের অক্ষমতা অবশ্যই থাকে, তবে তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এক হাতে তালি বাজে না। বউয়ের যদি চরিত্র খারাপ হয়, বউ যদি অন্য পুরুষের সাথে চলে যেতে পারে, তাহলে সেখানে স্বামীর অক্ষমতা যে স্বামী তাকে ধরে রাখতে পারেনি। আবার স্বামীর এটাও অক্ষমতা যে স্বামীকে সেটাকে কন্টেন্ট বানিয়ে বিক্রি করে খেতে হয়েছে, বাড়ি করতে হয়েছে, জিনিসপত্র নিতে হয়েছে, দেশ বিদেশ থেকে লুটতে হয়েছে নির্লজ্জের মতো। এটা কিন্তু ওয়ান টাইপ অফ অক্ষমতা। এটা নিজেকে স্বীকার করতে জানতে হয়, তারপর মানুষ মুখ দেখাতে আসে। মানুষের লজ্জা লাগা দরকার একটা পুরুষ মানুষ হয়ে। একটা পুরুষ দিন রাত এক করে দেয়, সে জুতো সেলাই হোক, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো কাজ খারাপ না, প্রত্যেকটা কাজ, কোনো কাজ ছোট না। সে রোজ কারোর রিক্সা টানুক, একটা টলি ঠেলাক, টলি ঠেলে যাক, তারপরে লোকের বস্তা কাঁধে করুক, মুঠেগিরি করুক, কোনো কাজ ছোট নয়। সে তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারের মুখে অন্ন তুলে দেয় দিন রাত খেটে অত কষ্ট করে। আর এখানে দেখো একটা পুরুষ মানুষ হয়ে দিন রাত কন্ট্রোভার্সি করে যাচ্ছে, ব্লগিং চ্যানেলে বসে বসে কন্ট্রোভার্সি করে যাচ্ছে। যদি অকাত না থাকে, চ্যানেলের নামটা ব্লগিং পাল্টে দিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল লিখে দাও, যে তুমি কন্ট্রোভার্সি করো, তোমাকে ওটাই মানায় আর ওটাই তোমার যোগ্যতা। কন্ট্রোভার্সি করতে গেলেও যে যোগ্যতা লাগে না, সেই যোগ্যতাও তোমার নেই। ঠিক আছে, কন্ট্রোভার্সি করতে গেলে প্রচুর যোগ্যতা লাগে। কন্ট্রোভার্সিও ওভাবে হয় না, ওটাকে বলে কলতলার মাছি পিসির মতো ঝগড়া। একটা পুরুষ মানুষ হয়ে, যেটা কিনা কখনো মানায় না। এইগুলো হচ্ছে শিক্ষার অভাব। আর এই শিক্ষার অভাবটা আছে বলেই নিজের সন্তানকে ঠিকমতো শিক্ষা দিতে পারবে না। আগে যে শিক্ষাটা দেবো আমি মা হয়ে, বাবা হয়ে, নিজেকে শিক্ষিত হতে হয়, তবে আমি সেই শিক্ষাটা সন্তানের মধ্যে দেব। আজকে সন্তান দেখবে বাবা শর্টকাটে চ্যানেল গ্রো করছে, বাবা তার বউকে বিক্রি করে, আমার মাকে বিক্রি করে চ্যানেল গ্রো করেছে, আমার মামা মামি দাদু, মামার বাড়ির দিদা সবাইকে বিক্রি করে চ্যানেল গ্রো করেছে। আমি তাহলে বড় হয়ে আমিও শর্টকাটে আমার বাবা, আমার ঠাম্মি, আমার দাদু সবাইকে বিক্রি করে চ্যানেল গ্রো করব। স্বাভাবিক, রক্ত তো, শিক্ষা তো। আজকে আমার রক্ত, আমার শিক্ষা আমার সন্তানের মধ্যে দিয়ে যাবে। আমি যদি সৎ পথে চলি, আমার সন্তান আমাকে দেখে সৎ কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। সেই জন্য নিজেকে আগে ঠিক থাকতে হয়। মানে কুচ্ছি দিনের পর দিন কি জোর করে প্রমাণ করতেই হবে যে একটা পুরুষ মানুষ হয়ে ঝাঁ চকচকে একটা ব্লগিং চ্যানেল দেখানো হচ্ছে, অথচ সেখানে বসে বসে কলতলা ঝগড়া করা হচ্ছে, কন্ট্রোভার্সিয়াল ক্লু ছুড়িয়ে দেওয়া হচ্ছে, রোজ বউ বিক্রি। ডিভোর্স দেবো না, ডিভোর্স দেবো না। ডিভোর্স দিয়ে দিলে তো ঝামেলা মিটে যায়, ল্যাটা চুকে যায়। ডিভোর্স দেবো না, ওই শুধু বলবো ডেমো দেখাবো, ডেমো দেখাবো। ভাই পুরো সিনেমা হয়ে গেছে, ফ্লপ, সিনেমাটা ফ্লপ। ঠিক আছে, ফ্লপ সিনেমা, তোমাদের তরফ থেকে ফ্লপ সিনেমা হয়েছে। লোকের মুড ঘুরে গেছে। তোমার নিজের ভিউয়ার্সরা তোমাকে হেলা চেদ্দা করছে যে ভাই এবার তুমি ব্লগিং দাও, এইসব ভাল লাগছে না, বিরক্ত লাগছে। ভাই নিজের চ্যানেলের কথা শুনে নিজের ভিউয়ার্সদের কথা তো অন্তত কোনো ক্রিয়েটার শোনে, তা না শুনে রোজ বলতে বসছে, রোজ বলতে বসছে। মানে কুচি
এবার বলবে যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো কেন? এই জন্য আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো খুব বসে আছি হাঁ করে। কেউ একটা কন্টেন্ট দেবে, ছুঁড়ে মারবে, ব্যাস কন্টেন্ট নিয়ে বসে পড়বো। ভাই এটা আমাদের কাজ, এটাই আমাদের কাজ, এটার জন্য আমাদের ওয়াইটি পেমেন্ট করে, ঠিক আছে? অতএব এটা আমাদের কর্ম, আমরা তো করবোই, কিন্তু একটা ব্লগারের কাজ ব্লগিং করা, নো কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি করা নয়, সেটা তাদের অকাতের বাইরে, ঠিক আছে? আসলে বন্ধুরা দেখো, তোমরা আশা করো না এর থেকে, এর মুরদ নেই। যদি থাকতো অন্যরকম ভিডিও দেখতে পেতে। বউ বিক্রি না করলে এর চলবে না, এটা তোমরা বুঝে নাও। বউ বিক্রি করলে তবে এর খাবার জুটবে, এটা খুব ধ্রুব সত্যি কথা। সবাই দেখেছে, দেখে নিয়েছে তোমার অকাত, তুমি কি করে বাড়ি ঘরদোর করেছো, তুমি কি করে কি করেছো, সবাই দেখে নিয়েছে। হ্যাঁ, ওই চচ্চর চচ্চর করা কাঠামো কি করে চচ্চর চচ্চর করে কয়েক মাসে, হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে গেল, একবারে ঝাঁ চকচকে বিল্ডিং হয়ে গেল, আমরা সবাই জানি। সব কিছু আমাদের জানা, ভিডিও আছে, লোকের স্বীকার করা কথা আছে, সব আছে, সব আছে, ঠিক আছে? বোধহয় এক একটা টি শার্ট পরো, জামা পরো, প্যান্ট পরো, সেটাও বোধহয় লোকের দেওয়া, সেটাও দেখাতে হয়েছে, সেই ভিডিওগুলোও আছে। মানে নিজের লজ্জা পায় না, না আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে? ক্যামেরাতে তো নিজেকে দেখতে পাওয়া যায়, লজ্জা লাগে না? কাদেরকে লজ্জা বলছি? যদি লজ্জা থাকতো বাড়ির কেচ্ছা বিক্রি করতো, বাড়ির বউ যে বাড়ির সম্মান তাকে বিক্রি করতো? ভাই এদের এই দিনটাই এসে গেছে যে এইভাবেই ওদের খেতে হবে, বুঝলে বাচ্চার বাবা? এটাই তোমার বরাত। আর এটা তুমি যত তাড়াতাড়ি স্বীকার করে নেবে, মানিয়ে নেবে, ততটাই ভালো। যে তোমার বাড়ির লক্ষ্মীকে তুমি অলক্ষ্মী বলে ঠেলে দিয়েছো, আর সেই অলক্ষ্মীকে বিক্রি করি তোমাকে লক্ষ্মী ঘরে তুলতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটাই তোমার অকাত। চলো বন্ধুরা, গুড নাইট, বাই।